রাজনৈতিক দিক থেকে শুধু আজকের এই রাজনৈতিক দলগুলোর ঘটনাস্থলে সফরটা যদি দেখি, তার মধ্যে কিন্তু কেউ কেউ বিশেষ কোনো রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেতেই পারে। দেখুন, রাজ্যের শাসক বিজেপি, তার ওপর মানুষের ক্ষোভ হওয়া, বেশি ক্ষোভ হওয়া হয়তো স্বাভাবিক, কোনো বড় কথা নয়। কিন্তু অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা মেয়েটির বাড়িতে যখন গেলেন, এলাকায় অনেকক্ষণ থাকলেন, কোথাও কোনো অসন্তোষ নেই, কোনো বিক্ষোভ নেই। গতকাল বিমান ব্যানার্জি, দোলা সেন, প্রতিমা মণ্ডলরা গেলেন, কোনো বিক্ষোভ ছিল না। বাম এবং কংগ্রেস নেতারা পৌঁছে গেলেন, তাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হলো না সাধারণ মানুষের দিক থেকে, পুলিশের দিক থেকে তো নয়। অসুবিধের মুখে শুধু পড়তে হলো তৃণমূলের দলছুট আর বিদ্রোহী নেতা নেত্রীদের। চরম বিক্ষোভের মুখে পড়লেন, যার অডিও আমি রিপিট টেলিকাস্টে হয়তো কিছুটা কমিয়ে দিতে বাধ্য হব, সেটা হচ্ছে স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং বিদ্রোহী তৃণমূলের প্রধান নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গদ্দার থেকে চোর চোর আরও অশ্রাব্য নানা কিছু তাদের শুনতে হলো। অস্বস্তির মুখে পড়ে একেবারে পরস্পররা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে ফেললেন। মানে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা বলছেন যে আমরা কিন্তু বিদ্রোহী বিধায়ক নই, আর বিধায়করা বলছেন আমরা কিন্তু বিদ্রোহী সাংসদ নই, আমরা আলাদা। আমার পরের বক্তা বিশ্বনাথদার কাছে আমার প্রশ্ন থাকবে, দেখুন আমি বিশ্বাস করি যে একটা ঘটনা দেখে, একদিনের একটা ঘটনা দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তার কারণ এই জনতা, এই দর্শক, কিন্তু অ্যারেঞ্জও করা যায় খুব সহজে আমাদের রাজ্যে, এবং খুব সস্তায় অ্যারেঞ্জ করা যায়। কিন্তু এটা কি মর্নিং শোজ দ্য ডে? মানে যাদের একটা প্রতীকে নির্বাচিত করলাম, তাদের রাতারাতি শিবির পরিবর্তন মানুষ ভালো চোখে দেখছে না, এরকম কোনো সিদ্ধান্তে আসা যায়? অবশ্যই আসা যায়। এবং দেখুন, চার পক্ষের অবস্থানটা, আমি পাঁচ পক্ষের অবস্থানটা বলি। শাসক বিজেপি কিন্তু সংযত, আলটপ্পা কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি যেটা নিয়ে আমি সমালোচনা করতে পারি। এবং শাসক শুভেন্দু অধিকারী ন্যায় বিচার দেওয়ার ব্যাপারে দৃঢ়। আপনি বৃহস্পতিবারের মধ্যেই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমি বিশ্বাস করি, যে উনি যেই সময়টা দিয়েছেন সময়ের মধ্যেই ব্যবস্থা নেবে, এবং হয়তো বড় ধরনের ব্যবস্থা নেবে, এটা আমি বিশ্বাস করি। তার মানে শাসকের জায়গা থেকে যদি দেখেন, এমন কিছু শাসক আচরণ করেনি যা নিয়ে আমি সমালোচনা করতে পারি বা মানে সমালোচনার তুফান তুলতে পারি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শাসক বিরোধী ছিলেন, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস, তারাকে আমি বলতে চাই যে প্রশাসন ব্যবস্থা, মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তারা প্রত্যেকটা বিরোধী দলকে অ্যালাউ করেছে ঘটনাস্থলে যেতে, মোমবাতির মিছিল করতে। এমনকি আজকে কিছু প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, যেমন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, এরকম আরও কিছু প্রতিনিধিদের সাথে তিনি কিন্তু কথা বলেছেন। তার মানে বিরোধীদের কণ্ঠস্বর বা তাদের বক্তব্য কী সেটা শোনার চেষ্টা করেছেন। আমি বলছি এটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। কেন? যখন ক্ষোভ আপনার প্রচণ্ড পরিমাণে তৈরি হয়, তখন যদি আপনি বিরোধীদের সঙ্গে নিতে পারেন, তার ভয়েসটাকে সঙ্গে নিতে পারেন, আলোচনার মধ্যে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাবজর্ব করতে পারবেন। একটাই শুধু কথা, কাকলি ঘোষ দস্তিদার আর তো বিরোধী নেই, এনডিএ শরিক, যার ফলে প্রায় শরিকের সঙ্গে কথা বলেছেন। আমি বলছি বিভিন্ন রাজনৈতিক, মানে এটা কিন্তু আমি বলছি ভালো শাসন ব্যবস্থার, মানে আমরা পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে বলছি যে আপনি যদি যখন ক্ষোভ বিক্ষোভ হবে, তখন যত সংখ্যক বিরোধী বা রাজনৈতিক বক্তব্যকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন, আপনি আসলে ডিসেন্ট থেকে বড় ইস্যুতে সর্বদলীয় বৈঠক একটা, মানে এইটাই আমরা বলতাম দিনের পর দিন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ইগনোর করতো যে সর্বদলীয় বৈঠক ডাকতো না। এবার যেটা আপনি যদি দেখেন, তৃণমূল কংগ্রেসের যেটা কালীঘাটপন্থী, তারা কিন্তু মানে তাদের প্রতিনিধিরা গেছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলেনি। মানে তাদের আলোচনা করেছে পরিবারের সদস্যরাও, পাড়ার সদস্যরাও। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কালকে একটা মোমবাতির মিছিল করেছেন, কিছুটা হেঁটেছেন, আবার ফিরে গেছেন, তার সাথেও কিছু লোক ছিল। এই একটা ছবি আমি আঁকলাম। আর উল্টো দিকে আপনি যদি ঋতব্রত জায়গা থেকে দেখেন, ঋতব্রতরা ঢোকার আগের থেকেই কার্যত বলা যায় মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। এবং ঋতব্রত যেটা গর্ব করে বলতো যে আমাদেরকে কেউ আমাদের গদ্দার বলে, কিন্তু চোর কেউ বলে না। আজকে সেই চোর কথাটাও ঋতব্রতকে শুনে আসতে হয়েছে, যে আপনি শুধু গদ্দার নয়, আপনি চোরও, সেটা মানুষ বলছে। ফলে আপনার গর্বটা আজকে চূর্ণ বিচূর্ণ হলো। গদ্দারও মানে গর্ব অনুভব করে কেউ, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখলাম। এবং একই সাথে তার মানে পরিষ্কার
যে পশ্চিমবাংলার প্রধান বিরোধী রাজনৈতিক দল বা প্রধান বিরোধী দল বলে যারা দাবি করছেন বিশেষ করে বিধানসভায়, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এই এই প্রসঙ্গে বা এই ঘটনার কনটেক্সটে যে শূন্য, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এইবার আমি আসছি যে সাংসদ যারা এনসিপিআই এ জয়েন করেছেন, তাদেরকে দেখেও কিন্তু একইভাবে আমি দেখলাম চোর, এবং আরও অন্য অন্য ভাষা দিয়ে তাদের যেভাবে সম্বোধন মানুষ করলেন, তাতে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অংশটা, সেই অংশটা যেভাবে স্বাগত হয়েছে মানুষের দ্বারা, ওই অঞ্চলের স্থানীয় মানুষের দ্বারা, সেটা না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হয়েছেন, না কাকলি ঘোষ দস্তিদার বা সায়নী ঘোষ সেখানকার এমপি তারা হয়েছেন। আর বামেদের অবস্থান যদি বলেন, বামেরাও সেখানে গেছেন। বামেদের রোলটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী অডিট, যেভাবে বামেরা মানে প্রচার করেছে, সেই প্রচারটাকে নিয়ে এবং সেই প্রচারটার যে একটা ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী আজকে একদম খুল্লাম খুল্লা বলেছে যে অতৃপ্ত আত্মারা তাদের মানে তারা এর মধ্যে যুক্ত আছে, এবং যারা যুক্ত মানে করেছেন। আমি দুটো জাস্ট বলবি, 9ই আগস্ট 2024 আরজিকরের ঘটনাটা ঘটেছিল, 7ই জুলাই 2026 এই এত বড় একটা ঘটনা ঘটলো এই ইয়েতে বারুইপুরে। দুটো ঘটনার যদি আপনি পুলিশের ভূমিকা দেখেন, অপরিবর্তিত। এই অপরিবর্তিত পুলিশের ভূমিকা যা বিস্তারিত আলোচনা হয়েছে, তাতে যদি আপনি সরাসরি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন, যেটা আমি মনে করি নেবেনই উনি, মানে নিতে হবে এবং শক্ত হাতে নিতে হবে, তাতে যদি খুব বড় অফিসারও যদি সাসপেন্ড করতে হয় বা শাস্তি দিতে হয়, দিতে হবে, তাহলে দুটো দিক থেকে লাভ। একটা হলো সরকার যে ট্রান্সফরমেশনের কথা বলছে, যে একটা পুরো পরিবর্তনের কথা বলছে, সেই পরিবর্তনের পুলিশ প্রশাসনের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আনতে পারবে। দ্বিতীয় যেটা, সেটা হলো রুল অফ ল প্রতিষ্ঠা করার প্রশ্নে শুভেন্দু অধিকারী একটা পরিষ্কার অবস্থান, যেটা উনি মুখে বলছেন, সেটা যে উনি কার্যকারী করে দেখাতে পারছেন, সেটাও প্রতিষ্ঠা হবে। ফলে আগামী দুদিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কেবলমাত্র বলার জন্য বলা, নাকি কত সংখ্যক পুলিশ যারা খালি চোখে বুঝতে পারছি আমরা যে তারা দায়বদ্ধ, তাদেরকে শাস্তি উনি দিতে পারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।